গোটা বিশ্ব মিলে যার ক্ষতি করার জন্য লেগে পড়েছে, আজকে একটা মানুষ সবার বিরুদ্ধে গিয়ে রামের স্থাপত্য তৈরি করছে। এটা শুধু আমার আপনার নয়, গোটা পৃথিবীর কাছে ভারতের মুখ উজ্জ্বল হবে। মনে রাখবেন, সৎ কাজে শত বাধা, যে ভালো কাজ করে তার বাধা আসে অনেক। হ্যাঁ, কদিন আগে আমি দেখছিলাম ফেসবুকে একটা ছোট্ট ভিডিও। একজন মুসলমান মেয়ে এসে হিজাব পরে বোরখা পরে পায়ে হেঁটে চলে যাচ্ছে রামের পতাকা পিঠে করে বেঁধে। তাকে যখন রাস্তায় লোকে ডেকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ, কি নাম তোমার? বলে, আমার নাম শবনম শেখ। সে কি, তুমি মুসলিম হয়ে গেরুয়া পতাকা পিছনে দিয়েছো, কোথায় যাবে? বলে, আমি রাম মন্দিরে যাব রামের দর্শন করতে। পায়ে হেঁটে যাচ্ছে, না আছে কোনো গাড়ি, না আছে কোনো সাইকেল, না আছে কোনো টাকা, পায়ে হেঁটে চলে যাচ্ছে। মানুষ তাকে প্রশ্ন করছে, কোথায় যাচ্ছ? বলে, রামের দর্শন করতে যাচ্ছে। একটা মুসলমান বাড়ির মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর হিন্দুগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরছে। হ্যাঁ, কি করছো? নিজের সম্পদ, নিজের সম্পত্তি গুছিয়ে রাখতে শেখো। তুমি না শিখলে তুমি চাইবে কি করে, তুমি চলবে কি করে? মনে রাখবেন, রাম মন্দির শুধুমাত্র আমার আপনার গর্ব নয়, গোটা ভারতবাসীর গর্ব, যা বিশ্বের দরবারে একটা স্থাপত্য অর্জন করে দিয়েছে। মনে রাখবেন সকলে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা ভারত হয়ে, ভারতবর্ষের মানুষ হয়ে যা করে দেখালাম, জগতে কেউ তা করে দেখাতে পারেনি আজ পর্যন্ত। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে গেছে, 800 জাহাজ। ওগুলো ভিখারি ছিল, খেতে পেত না ওগুলো। ওরা আমাদের টাকায় কোটিপতি হয়েছে, আর এখন ঘুরে আমাদেরকেই টাকা শুধিয়ে দেয়, বলে তোমরা নিয়ে খেয়ে পুরে বেঁচে থাকো। মনে রাখতে হয়, সব সময়ের জন্য ইংরেজ চলে গিয়েছে, ইংরেজি মন আমাদের অন্তর থেকে যায় না। হ্যাঁ, জগৎ থেকে যতদিন পর্যন্ত এই ভাবধারা কেটে না গিয়ে স্বচ্ছ বাঙালি বোধ যদি মানুষের মনে উদয় না হয়, প্রকৃত চিন্তা, সৎ চিন্তার যদি উদয় না হয়, মানুষ তার জীবনে কোনোদিন প্রকৃত সুখের মুখ দেখতে পাবে না। কে কোন পার্টি করে, কে কোন সম্প্রদায় করে, ওগুলো পিছনে ফেলে রেখে দিন। সবার আগে একটা জিনিস মনে রাখবেন, এটা ভারতবর্ষের গর্ব, তৈরি হচ্ছে রাম মন্দির, হিন্দুদের স্থাপত্যের নিদর্শন। এমন ভাবে বানানো হয়েছে যা 1000 বছরও কিছু হবে না, মানুষ ছুটে যাবে রামলালাকে দর্শন করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বলছি কথাটা জানেন? আমরা রাম রাজ্যে বাস করি। কেন? রামের ভাই ভরত, দুষ্মন্তের ওখানে একটা ভরত, আর পৃথিবীর প্রথম স্বাধীন রাজা, রাজা ভরত। এই 3 রাজার নাম মিলিয়ে দেশের নাম ভারত। ভারত শব্দের অর্থ হচ্ছে 3টে কর্ম একসঙ্গে যারা পিছনে রেখেছে। একটা কি? ক্ষমা, দয়া, ত্যাগ। 3টেকেই দূরে করে দিয়েছি যারা। আমরা সবাইকে ক্ষমা করে দেই, আমরা কারোর সঙ্গে শত্রুতা করিনি, আমরা কাউকে মারতে শিখিনি, নিজেরা প্রাণ দিতে শিখেছি। মনে রাখবেন, যারা এই ভারতবর্ষের উপকার করেছে, ভারতবর্ষের মঙ্গল করেছে, আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। ভারতবর্ষের বিখ্যাত একটা জায়গা আছে যার নাম মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে আমার এক পরিচিত মানুষ, তিনি একবার ঘুরতে গিয়েছিলেন। তিনি ট্রেন থেকে নেমে যখন দাঁড়িয়েছেন একটা চায়ের দোকানে গিয়ে, চায়ের দোকানের মেয়ে আর মা মিলে দোকান চালায়। মেয়ে তার মাকে বলছে, মা, ভারতবর্ষের এত লোক বড় লোক, আমরা গরিব কেন? মেয়ে তার মাকে বলছে। তো যে মানুষটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিল, সে মানুষটা বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। সে গিয়ে ওই মেয়েটাকে বলছে, কি নাম তোমার, তোমাদের বাড়ি কোথায়? তখন বলছে না, সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিচ্ছে, এই ভারতের জন্য যুদ্ধ করে যে লোকটা প্রাণ দিয়েছে, আমি হচ্ছে সেই তাঁতিয়া টপির বংশধর। যে দেশের জন্য প্রাণ দিল, তার পরিবার রাস্তার পাশে বসে চা বিক্রি করে দিন চালায়, আর যারা দেশকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, তারা দেশের মন্ত্রীর আসনে বসে রয়েছে। ভগবান কৃষ্ণ, সুদামা আর বলরাম 3 জন একসঙ্গে রয়েছে গুরু আশ্রমে। আর গুরু আশ্রমে থাকার পরে পরের দিন সকালবেলা গুরুদেব সবাইকে ডেকে কাছে বসিয়েছেন, এসো সুদামা,
কৃষ্ণ বলরাম কোথায় তোমরা, এসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। বলুন গুরুদেব শোনো, এই আশ্রমে তো এমনি থাকা যায় না বাবা, কিছু কর্ম করতে হবে তো। কি দুঃখী কৃষ্ণদাসকে হৃদয় চৈতন্য স্বামী কি দায়িত্ব দিয়েছিল? জল আনবি, মাথায় করে এনে মন্দির মার্জন করবি। ফোড়া হয়েছে, ঘা হয়েছে, তবু বলে নাই কেন? কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাবে। ভালোবাসা আছে ভগবানের প্রতি, এমনি নয়। কৃষ্ণকেও দায়িত্ব দিচ্ছে, সমাজকে শিক্ষা দিল, জগৎকে শিক্ষা দিল, ভালো কর্ম করো ভালো ফল পাবে, সৎকর্মে স্বর্গবাস, অসৎ কর্মে জাতি নাশ। কি গুরুদেব বলছে তোমাদের কর্ম করতে হবে। কি কর্ম করব গুরুদেব? এই মনে রাখো, কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন, ওগো কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন। শোনো শোনো, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, বলি কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। বলরাম তুমি তো বড় ভাই, তুমি ভিক্ষা করে আনো। আর কৃষ্ণ সুদামা তোমরা আমার সঙ্গে এসো। গুরু ডাকি বলিলেন, এবার কৃষ্ণ সুদামারে আজি গুরু ডাকি বলিলেন, কৃষ্ণ সুদামারে। শোনো সুদামা, দুই বন্ধু যাও তোমরা কাষ্ঠ আনিবারে। দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। গুরুদেব আমরা কাষ্ঠ আনবো কেন? কাষ্ঠ আনবে, তা দিয়ে রান্না হবে, ভগবানের ভোগ হবে, আমরা প্রসাদ পাবো। শুধু আমাকে সঙ্গে করে কৃষ্ণ চলে গিয়েছে গভীর জঙ্গলে। আসতে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা তুই পিছনে থাকবি, আমি আগে থাকবো। এই সর, আমার হাতটা কিন্তু ধরে রাখবি, ছাড়বি না কিন্তু। ঘন জঙ্গল দেখতে পাচ্ছিস, ভগবান শিক্ষা দিলেন। আমরা যেমন এই জঙ্গলে যাচ্ছি, তোমরা তো এই সংসার জঙ্গলে পড়ে আছো, কলিযুগের মানুষ। আমার হাত ধরে থাকো, আমি আগে থাকবো, সংসারী যে পিছনে থাকবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যদি আমার হাত ছেড়ে দাও, জীবনের রাস্তা হারিয়ে যাবে, আর পথ খুঁজে পাবে না। শুধু আমার কৃষ্ণের হাতটা ধরে আছে। সখা, যদি এরকম করে দুজনে জঙ্গলে হাত ধরাধরি হয়ে ঘুরি, তাহলে কাঠটা ভাঙবো কি করে? হায় হায় হায়, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। পায়ে কামড়ে দিয়েছে তো কুকুর। কবিতা কি? উত্তম অধম। কে লিখছে? সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুর আসিয়া এমন কামড় দিয়েছে পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার করে আর্তনাদ, জাগে শিওরের আগে। বাবার পায়ে কুকুর কামড়েছে, মেয়ে বাবার সঙ্গে রাত জাগছে। ও বাবা কষ্ট হচ্ছে, ও বাবা কষ্ট হচ্ছে। মেয়ে এবার রেগে গিয়েছে, বাবাকে বলছে, বাপ রে সে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, যখন তোমারে কুকুর কামড়াইলো তোমার কি ছিল না দাঁত? যখন তোমার কুকুরটা কামড়ালো, তুমি ঘুরে ওকে কামড়ে দিতে পারলে না? বাবার কষ্ট হচ্ছে, কিন্তু এত দুঃখের মধ্যে মুখে হাসি। মা নিজের মেয়েকে বলছে, কি বললো? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হরি বল হরি বল।
কুকুর আমায় কামড়েছে বলে আমি যদি ঘুরে কুকুরটাকে কামড়ে দেই, তাহলে কুকুরের সঙ্গে আমার তফাৎ কি থাকবে? আমি তো এক হয়ে গেলাম রে। মনে রাখবে, এই জগতে যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার অকল্যাণ চায়, যারা পিছনে আপনার বদনাম করে, তারা করুক। তারা যত বদনাম করবে আপনি জানবেন আপনি তত উপরের দিকে উঠছেন, আপনার জীবনে তত কল্যাণ হবে। মানুষ কখন আপনার নিন্দা করে জানেন? যখন সে আপনার যোগ্যতায় পৌঁছাতে পারে না, তখন সে আপনার নিন্দা করে। এই যে কীর্তন সিঁদুর মুড়িতে হচ্ছে, রাধা গোবিন্দজিউর মিলন উৎসব, আমি সবার কথা বলবো না। আপনারা তো গ্রামে গ্রামে ভিক্ষা করতে জানতো, কীর্তনের আগে সবার বাড়ি বাড়ি আমাদের গ্রামে কীর্তন বাবু ভিক্ষা দেন, ভিক্ষা দেন। কিছু কিছু মানুষ কিন্তু আলোচনা করে, ইস খেয়ে দিয়ে কাজ নেই, পয়সাগুলোকে কি হারে নষ্ট করে দিচ্ছে গো। আবার আমাদের গ্রামে মহোৎসব হলে কেউ কেউ আমার অফার দেয়, একদিনকে ড্যান্স টুপ করাবি বল, আমি 5,000 টাকা দিব। মহোৎসবে ড্যান্স টুপ কি? বলে না, তাহলে 50 টাকা দিব ড্যান্স টুপ যদি না হয়। বলে কেন? বলে আমি কীর্তন শুনিনি ওই জন্য 50, ড্যান্স টুপ দেখি ওই জন্য 5,000। আমি মাঝে মাঝে শুধু ভাবি বসে বসে, জানেন যে মানুষ একটু একটু করে কত নিচে নামবে, কত নিচে নামবে। মদ 1 লক্ষ টাকা দাম, দামি মদ, আর যত ভালোই দুধ হোক ওটা 40 টাকার উপরে যায় না। কিন্তু আশ্চর্য কি জানেন, যে লোকটা মদ বিক্রি করে না, ও কারো বাড়িতে যায় না, যারা খাবে খুঁজে দোকানে চলে যায় অন্ধকারে টর্চ জ্বালিয়ে। আর যে দুধ বিক্রি করে সে সবার বাড়ি বাড়ি যায়, বাবু লাগবে নাকি 500, বাবু নেবেন নাকি 1 কিলো? বলে না আজকে নেবনি, কালকে আসিস। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই যে মদ খায়, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা বাড়ির সবার সামনে বসে খাওয়া যায়। এই হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। হরি বল, হরি বল। জীবনে কেউ যদি ভালো কর্ম করে, কেউ যদি ভালো কাজ করে, ওটা দেখাবার দরকার নেই, একদিন না একদিন ঠিক প্রকাশ হয়ে যাবে। আপনি ভালো কাজ করতে থাকুন শুধু। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার উপরে। কেন জানেন? কোকিলকে ভগবান কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। সংসারী লোককে ভোগ দিয়েছে, সুখ কেড়ে নিয়েছে। সাধুকে সুখ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। একটা না একটা জিনিস আপনার জীবনে অপূর্ণ থাকবে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতৃ দুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলেরই বাগান। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। আর মনে রাখবেন সব সময়ের জন্য, এই পৃথিবীতে যত মানুষ আছে না, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। আর এই সংসার মাঝে দাঁড়াইয়ে মানুষ তার নিজের মতো কর্ম করে যায় এক এক করে, কিন্তু শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, টানাটানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কারে শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। নিতাই গৌর হরি। গোবিন্দে
চরণ দুখানে। মনে রাখবেন, আমি শুরুতে দাঁড়িয়ে বলেছিলাম কেউ যদি নিজেকে পিছনে রেখে ভগবানকে আগে রাখে, তার ঈশ্বরকে আগে রাখে, তাকে হারিয়ে দেবে এ ক্ষমতা জগতে কারণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। জেলখানায় তার যার সঙ্গে দেখা হয়েছিল সেই মানুষটার নাম হচ্ছে লালা লাজপত রায়। ইতিহাসের খাতায় যার নাম আছে, যে দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় তাকে শিখিয়েছিল ভারতীয়রা কেমন। জেল থেকে বেরিয়ে এসে মাথা ন্যাড়া করে মাথায় শিকা রেখে সেই খ্রিস্টান মিশনারি স্যামুয়েল ইউহান স্টক গলায় তুলসীর মালা পরে গুরু দীক্ষা নিয়ে নিজের নাম হয়েছিল স্বামী সত্যানন্দ সরস্বতী। সারা জীবন সনাতন ধর্ম প্রচার করেছেন, গীতার বাণী মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার করেছে। তার বাড়ির দেওয়ালে, হিমাচল প্রদেশে তার বাড়ি আছে, ভগ্ন বাড়ি, ভাঙা বাড়ি। এখনো যদি তার বাড়িতে যান, তার বাড়িতে গেলে দেখবেন তার বাড়ির দেওয়ালে বড় বড় করে তার শোয়ার ঘরে মাটি কেটে কেটে রং দিয়ে লেখা আছে কি, ওই সুন্দর করে লেখা, যজা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহি পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। সেই ভারতবর্ষ আমাদের দেশ, যে দেশে এখনো পর্যন্ত মানুষ সনাতন ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে। লিখতে গিয়ে গাইতে গিয়ে কবি গেয়েছিলেন না, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। হে আমার যুব সমাজ সম্প্রদায় ভুক্ত ছেলে মেয়ে, মা বোন, দাদা ভাই, আমার পিতৃতুল্য, আমার পপুত্র তুল্য, পিতা তুল্য যারা বসে আছেন, মনে রাখবেন সমাজটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। মানুষ যদি নিজেকে ভালো রাখতে না চায়, কেউ তাকে ভালো রাখতে পারবে না। এখনো তোমার সময় আছে, তুমি নিজের পথ নিজে চিনে নাও। হয়তো আমি একদিন থাকবো না, হয়তো এই সমাজ একদিন থাকবে না, কিন্তু যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। যেদিন আমি জন্ম নিয়েছিলাম, আমি কাঁদতে কাঁদতে জন্ম নিয়েছি, সবাই হেসেছে। যেদিন আমি চলে যাব, আমি এমন জীবন তৈরি করব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার মৃত্যুতে সবাই কাঁদবে। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে, কাজ কি সেখানে। আনন্দ নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে, কাজ কি সেখানে। এই বুকের জ্বালা
বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। সুদামা সেই চারটে নাড়ুর টুকরো নিয়ে নিয়েছে হাতে, নাড়ুর টুকরোগুলো নিয়ে পুরুলির মধ্যে গুজে নিয়েছে আর চলে যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্য। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কথা নিতাই গৌর হরি বল। পতিত হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দুয়ারে দাঁড়াও তুমি প্রভু কৃপা করে আমার। দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমার। দুয়ারে দাঁড়াও তুমি হে মাধব, হে মাধব, হে মাধব। দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমায়। দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমায়। তোমার হেরিয়ে, তোমার হেরিয়ে জীবন জুড়াও। কোথা কৃষ্ণ মুরারি, তাই গৌর হরি বল। দয়াল হরি, পতিত পাবন তোমার ওম বংশীধারী। প্রভু শুনিয়াছি মম কানে, দেখা দাও দিন জনে। শুনে আছি মামা দেখা দাও দিন জানে। শুনিয়াছি মম কানে, দেখা দাও দিন জনে। আজি শুনে আছি মামা গানে, দেখা দাও দিন জানে। তোমারি করিয়া, মেরিয়া তোমারি করিয়া আরে মারিয়া লব চরণ সরি। কোথা কৃষ্ণ মুরারি, হে দেখা দাও
দেখা দেখা তুমি দেখা বংশীধারে পতিত পাবন তুমি মোহন বংশীধারী। নদী নাহার পাহাড় প্রান্তর অতিক্রম করে প্রখর রৌদ্রে তাপ কঠোর শীত অতিক্রম করে সুদামা গিয়ে দাঁড়িয়ে পড়েছে দ্বারকার দরজায়। আর যখন দ্বারকার দরজায় দাঁড়িয়ে পড়েছে, দাঁড়ির কাছে গিয়ে বলছে, দাঁড়ি এইটা কি দ্বারকা? হ্যাঁ, এখানে আমাদের কৃষ্ণ থাকেন, আমাদের রাজা মশাই। তুমি কে? আমি আমি তোমাদের রাজার বন্ধু। কি? আরে কি বলছো শোনো, দেখবি আরো 4-5 জনকে ডেকে এনেছে। গোটা গায়ে তেল নেই, মাথা শুকনো, মাথায় জটা, ছেঁড়া কাপড়, গোটা গায়ে নোংরা ময়লায় ভর্তি। সে নাকি বলছে সে আমাদের রাজার বন্ধু। তুই কি জানো না রাজার বন্ধু রাজা হয় গো, রাজার বন্ধু ভিখারি নয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কি অবতার শ্রী রামচন্দ্র, সে জানকীর পতি, কিন্তু তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, কপালেরও লেখা হয়, কাহারও সমান নাহি যায়। যাও তোমাদের দাড়িকে গিয়ে বলছে, তোমাদের রাজা মশাইকে একটু ডেকে দাও, আমি একটু কথা বলবো, তোমাদের রাজার সঙ্গে একটু কথা বলবো। আমি তার চলে যাও বলছি, এখনো বলছি চলে যাও। দরজার বাইরে দাঁড়িয়ে সুদামা ব্রাহ্মণ ভগবান কৃষ্ণকে চিৎকার করে ডাকছে, প্রাণ সখা হে, 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 দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। ভগবান সিংহাসনের উপরে বসে আছে। বসে বসে জানতে পেরে গিয়েছে আমার বন্ধু এসেছে। আমার বন্ধু তো আমার জন্যই গরিব হয়েছে, ভিখারি হয়েছে, অভিশপ্ত সেই ছোলা ভাজা। আমার বন্ধু সেবা করেছিল, তা আজকে আমার এই বাঁশিকে বাজাচ্ছে, বাঁশিকে বাঁশি বাজানো সব উঠে গেল। আনস খেলে প্যাপে করিস নি রে, সুর সব নষ্ট। সুর থেকে বেরিয়ে গেলে তাকে অসুর বলে, খবরদার। হ্যাঁ, বাঁশি বাজাস নি বাবা, এখন বাজাস নি, পরে বাজে, আমরা নেমে গেলে বাজে। দরজার বাইরে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে যখন বলছে, আমি তো বললাম আমাদের রাজা অনেক ব্যস্ত আছে, তার সঙ্গে দেখা হবে না, দূর হয়ে যাও। আর যখনই দূর হয়ে যেতে বলেছে, সুদামার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি মনে রাখিস, এই দাঁড়ি শোন না, আমি 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 তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করেই চলে যাব, আমি অন্য কিছু। যাও বললাম দেখা হবে না। দাঁড়ির সামনে দাঁড়িয়ে, আমি ধনের ভিখারি, দাঁড়িকে বলছি, নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। কি বললে শুনতে পাওনি? আবার বলছি, আমি ধনের ভিখারি নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। তুমি
তুমি ধন সম্পত্তির জন্য আসনি? না না না, আমি ধন সম্পত্তির জন্য আসিনি। তবে কি জন্য এলে? আমি কেন এসছি জানো? আমি এসছি শুধুই আমার সখার দেখা পাবো বলে। আমি দুয়ারে দাঁড়ায়ে আমি ধনের ভিখারি নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। তুমি কৃষ্ণের সঙ্গে দেখা করবে? আমাদের রাজা করাচ্ছে দেখা। ছুটে এসে শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে, আর ফেলে দিয়ে হাতে যে লাঠিটা ছিল সেইটা দিয়ে শুধু আমার পিঠে আঘাত করছে। এই নে, আর দেখা করবি? একবার, দুবার, তিনবার আঘাত।